নাহমাদুহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সংগ্রামী শ্রমিক ভাই ও বন্ধুগণ, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক বিশাল এই সমাবেশের আপনারা উপস্থিত হয়েছেন, শ্রমিকদের অধিকারের কথা শুনতেছেন। সর্বোপরি আমরা এই আন্দোলনগুলো সমাবেশগুলো করে আসতেছি, প্রতিফল কিন্তু আমরা কিছুই পাচ্ছি না। এটার জন্য আমাদের কার্যকারী পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে হবে। 1886 সাল থেকে 140 বছর এ পর্যন্ত শ্রমিকরা কোনো মৌলিক অধিকার হাতে পায় নাই, শুধু বক্তব্যই চলতেছে। সংসদে শুধু বিল উপস্থাপন হচ্ছে, শ্রমিকের কৃষকের অর্জিত সম্পদ আজকে ধ্বংস বিলীন হচ্ছে, কিন্তু সংসদে কোনো বিল পাস হচ্ছে না। সড়কে কোনো নিরাপত্তা নাই, কোনো শৃঙ্খলা নাই। সড়ক পরিবহন শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে, তাদের কোনো মৌলিক অধিকার সংসদে এই বিল পাস হয় না। শ্রমিকদের কোনো চিকিৎসার বিল উপস্থাপন করা হয় না। শ্রমিকরা যুগের পর যুগ এভাবে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আর সংসদে যে এই দল ওই দল শুধু মারামারি, গন্ডগোল, ফাসাদ, নিজেদের দলকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের কার্ড প্রদান, বিভিন্ন ধরনের জান্নাতের টিকিট প্রদান করতেছে, কিন্তু শ্রমিকদের কোনো ন্যায্য যে অধিকার এ বিষয়ে কোনো বিল উপস্থাপন হচ্ছে না সংসদে। শুধু নিজেদের দল কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা করতেছে, অথচ শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ খেয়ে তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে তারা এই সংসদে যাতায়াত করতেছে। আমরা শ্রমিকরা এই সংসদ চাই না। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আমাদের ন্যায্য অধিকার আমাদের হাতে দিতে হবে। আমি শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার কবে প্রতিষ্ঠা করে দিবে?